হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন কিছু রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের 4টি নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি আটা দিয়ে। খুব সহজে এবং হেলদি কয়েকটি নাস্তা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় প্রতিদিন এক ধরনের নাস্তা খেতে ভালো লাগে না, তো পর্যায়ক্রমে ভিন্ন ধরনের নাস্তা তৈরি করে নিতে পারেন খুব সহজে, এবং খেতেও হবে খুবই মজা, সাথে হেলদিও। তো কিভাবে তৈরি করে নিলাম, তো সেই রেসিপিগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নিলাম নাস্তাগুলো। প্রথমেই আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে মোগলাই পরোটা। এই পরোটাগুলো খেতে হবে অসাধারণ। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব। একটা মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ রান্নার তেল। এই উপকরণগুলি আমি ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই লক্ষ্য করলে দেখবেন আমি আটাগুলো যখন মুঠ করছি তো দলা পেকে আসছে। তো এগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে এই আটাগুলো একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি নরম করা যাবে না। অবশ্যই লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি কিভাবে এই ডোটা তৈরি করে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তো এই তো ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু বেশি নরম করে তৈরি করিনি। এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই পর্যায়ে একটি বাটিতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 1 চা চামচ মরিচ কুচি এবং হাফ কাপ পরিমাণ ধনেপাতা আর সামান্য পরিমাণ লবণ। এগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে মিশিয়ে নেব। ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 2টা ডিম, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আপনারা চাইলে জিরার গুঁড়োও দিতে পারেন, কিন্তু চাট মশলা দিলে হোটেলের মতো একটা স্বাদ চলে আসে। তো ভালো করে মিশিয়ে আমি তৈরি করে নিলাম। তো ডিমের পুর তৈরি করা হয়ে গেছে। এখন আমি আটাগুলো নিয়ে নিলাম। এই আটা দিয়ে আমি 3টা মোগলাই পরোটা তৈরি করব। তো সেইভাবে আমি কেটে নিয়েছি। এখন এই আটার ডোগুলোকে আমি বড় করে পাতলা করে রুটি তৈরি করে নেব। অবশ্যই দেখতে পাচ্ছেন। যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন রুটিটা যেন পাতলা হয়। তো এক পাশ থেকে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি, পানিটা আঠার কাজ করবে। এখন আমি দিয়ে দিব তৈরি করে রাখা ডিমের পুর। আমি ডিমগুলোকে দিয়ে চামচের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি। লক্ষ্য করলেই দেখতে পারবেন। এখন আমি রুটি ভাঁজ দিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিগুলো আঠার কাজ করবে। তো এই তো তৈরি হয়ে গেল মোগলাই পরোটা। এখন আমি মিডিয়াম টু লো আঁচে এই পরোটাগুলোকে ভেজে নেব। আপনারা সবাই চেষ্টা করবেন ডুবো তেলে এই পরোটাগুলোকে ভাজতে। তো আমি ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, আমি এখন এই পরোটাকে উঠিয়ে নেব। তো এই তো তৈরি হয়ে গেল খুব সহজে চটজলদি মোগলাই পরোটা। এখন আমি নামিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা উপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা আমার
এই ভিডিওটি ফুল কন্টিনিউ করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন তৈরি করে দেখাবো সবজি এবং আলু দিয়ে বেলার ঝামেলা ছাড়া একটি হেলদি নাস্তা রেসিপি। চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করে নেব। নাস্তা তৈরি করার জন্য আমি কয়েকটা সবজি নিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ গাজর আর হাফ কাপের থেকে কম দিয়ে দিলাম ক্যাপসিকাম, আরও এখানে অ্যাড করে দেব পেঁয়াজ পাতা। আপনারা চাইলে যে কোনো সবজি নিতে পারেন যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এইগুলো সবজি আমি নিয়ে চামচের সাহায্যে মিক্স করে নিলাম। আপনারা চাইলে এই সবজিগুলো সেদ্ধ করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আলু সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি, কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিব ধনেপাতা, আর স্বাদ মতো লবণ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব হলো ম্যাজিক মশলা। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো লাগে, বাচ্চারা খুবই পছন্দ করে। এর সাথে অ্যাড করে দিব একটা ডিম। ডিমটা দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি হাতের সাহায্যে মিক্স করে নেব। প্রথমে অল্পই পানি দিচ্ছি, পরে আমি পানিটা অল্প অল্প করে দিয়ে দিব। তো এই সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি, যেন ভালো করে সবগুলো উপকরণ ভালো করে মিশে যায়। এই উপকরণগুলো হাতের সাহায্যে মিক্স করে নেব এবং একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলাম কালারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এইগুলো দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম পাতলাও না একদম ঘনও না, আপনারা যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি চুলোয় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে সামান্য একটু অয়েল দিয়ে অয়েল ব্রাশ করে নিলাম, যেন নিচ থেকে লেগে না যায়। তো এখন আমি ব্যাটার দিয়ে দিব 2 চামচ পরিমাণ, দিয়ে চামচের সাহায্যে আমি রুটির মতো গোল গোল করে দিচ্ছি। এটা প্রায় রুটির মতোই হবে, কিন্তু খুবই হেলদি এবং খেতেও দুর্দান্ত। রুটির মতো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 মিনিট পর আমি চলে আসলাম। এখন ঢাকনাটা সরিয়ে নিলাম। অবশ্যই দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে এই নাস্তাটাকে উল্টিয়ে দিব। তো আলতো হাতে আমি নাড়াচাড়া দিয়ে চেপে চেপে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিব সামান্য একটু তেল। তো এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে 2 থেকে 3 মিনিট এই নাস্তাটাকে আমি ভালো করে ভেজে নেব। অবশ্যই এই নাস্তাগুলোকে মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু এই নাস্তাগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর, নরম তুলতুলে, খেতেও দুর্দান্ত। চাইলে ট্রাই করে দেখতে পারেন বেলাবেলি ঝামেলা ছাড়াই সবজি এবং আলু দিয়ে সবজির নাস্তার রেসিপি খুবই দুর্দান্ত। চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি তৈরি করে দেখাবো খুবই ইউনিক লাচ্ছা পরোটা। খুবই মজার এই পরোটাটি আমি তৈরি করে নিয়েছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব লাচ্ছা পরোটা। এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ রান্নার তেল। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এখন আমি এই আটার মধ্যে অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নেব। তো পানিটা একসাথে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ডো নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে নেবেন। এখন আমি হাতের সাহায্যে সাধারণ রুটির মতো করে আটার ডো তৈরি করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আটার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে।
এখন আমি এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আরও এখন আমি একটি বাটি নিয়ে নিলাম, এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো এগুলো আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম, আর এই ব্যাটার তৈরি করে নিলাম। এটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে আসবে। তো দেখতেই পাচ্ছেন কতটা লিকুইড করে তৈরি করে নিয়েছি। চলে আসলাম 10 মিনিট পর। এখন কিন্তু এই ডোটা একটু নরম হয়ে গেছে, আর এই ডোটা দিয়ে আমি 5টা রুটি তৈরি করে নেব। তো আমি 5টা রুটির জন্য আলাদা আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন। তো একটা ডো আমি নিয়ে নিলাম। এখন আমি কিচেন কাউন্টারে এই ডোটা নিয়ে নিলাম। অবশ্যই কিচেন কাউন্টার কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আর এখন একটু ময়দা দিয়ে আমি রুটির মতো এই ডোটাকে বেলে নেব। সাধারণ যেভাবে নর্মাল রুটি বানাই আমরা সেইভাবেই তৈরি করে নেব। তৈরি করা কিন্তু খুবই সহজ। এই তো আমার রুটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি তৈরি করে রাখা ব্যাটার 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা ব্রাশের সাহায্যে ভালো করে রুটির উপরে মাখিয়ে নিলাম। তো মাখানো হয়ে গেছে। এখন আমি একটা চাকুর সাহায্যে চিকন চিকন করে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে কাটার দিয়ে কেটে নিতে পারেন। তো আমার হাতের কাছে কাটার ছিল না, এজন্য আমি চাকু দিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। চিকন চিকন করে স্লাইস করা হয়ে গেছে। এখন আমি এই রুটিটাকে আবারও ডোতে পরিণত করব এইভাবে। আর প্রত্যেকটা লেয়ার ভাঁজ করার সময় অবশ্যই ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণগুলো দিয়ে দিব, তাহলে প্রত্যেকটা লেয়ার খুবই ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এইভাবে আমি গোল গোল করে আবারও ডো তৈরি করে নিচ্ছি। আর একটা প্যাঁচ দিয়ে নিব, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই পেঁয়াজটা কিন্তু ভালো মতো দিয়ে নিতে হবে, না হলে রুটি ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। তো এইভাবে আমি 5টা তৈরি করে নিয়েছি। এখন আবারও আমি এটা হাতের সাহায্যে একটু ছড়িয়ে অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি। এখানে বলার কিছুই নেই, দেখলেই বুঝতে পারবেন কিভাবে বেলে নিয়েছি। তো বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু দেখা যাচ্ছে। তো একটি তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম। প্রথমে রুটিটা কিন্তু ছেঁকে নেব, আমি প্রথমেই তেল দিয়ে দিব না। তো কিছুক্ষণ ছেঁকে এপিট ওপিট করে নিয়ে তো উপর থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে এই পরোটাটা খেতে কিন্তু খুবই মজা হয়। এইভাবে প্রত্যেকটা পরোটা আমি এপিট ওপিট করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর 2টা চামচের সাহায্যে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন লেয়ারগুলো আলাদা হয়ে যায়। এমনি আমরা যেভাবে তৈরি করেছি তো এই পরোটার কিন্তু লেয়ারগুলো এভাবে আলাদা হয়ে যাবে। তো হোটেলে এইভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু আলাদা করে নেয়। চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন কিংবা সাধারণভাবে ভেজেও নিতে পারেন, কিন্তু এগুলো লাচ্ছা পরোটাগুলো লেয়ার কিন্তু আলাদা হয়ে যাবে এমনিতেই। তো দেখতেই পাচ্ছেন এই পরোটার লেয়ারগুলো কতটা ক্রিস্পি এবং আলাদা আলাদা হয়ে গেছে। তো চাইলে এইভাবে পরোটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত। তো এই তো তৈরি করে নিলাম লাচ্ছা পরোটা। অবশ্যই দেখতে পাচ্ছেন পরোটাগুলোর কিন্তু লেয়ার খুবই ক্রিস্পি। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, আমার প্রিয় বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখন আমি তৈরি করে দেখাবো খুবই সহজে ফুলকো ফুলকো নান রুটি। তো ঘরে কিভাবে তৈরি করে নিলাম সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নিলাম। একটা মিক্সিং বলে আমি 2.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তো 2.5 কাপ আটা দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব হলো লবণ। স্বাদ মতো লবণ এর মধ্যে অ্যাড করে দিব। তারপর অ্যাড করে দিব
1 টেবিল চামচ পরিমাণ চিনি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, 2 টেবিল চামচ। আর এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি, এখানে ইনস্ট্যান্ট ইস্ট আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এই ইস্টটা আমি ব্যবহার করেছি ইনস্ট্যান্ট রাইস্ট। তো এগুলো দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যেন সবগুলো উপকরণ ভালো করে মিশে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম পানি। তো একদম ফুটন্তও না আর একদম ঠান্ডাও না, মিডিয়ামভাবে গরম করে নিয়েছি। আপনারা চাইলে দুধ এখানে অ্যাড করতে পারেন পানির পরিবর্তে। তো 2.5 কাপ ময়দার মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ কিংবা সামান্য বেশি পানি আমাদের প্রয়োজন হবে, এর থেকে বেশি প্রয়োজন হবে না। প্রথমে 1 কাপ দিয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলো ঘি। ঘিটা আমি 1 চামচ দিয়ে দিলাম। এটা ইস্টের যে গন্ধটা সেটা দূর করে দিবে এবং খেতেও ভালো লাগবে। তো এই ঘিটা দিয়ে আমি আটার ডো তৈরি করে নেব। সফট একটা ডো তৈরি করে নিতে হবে হাতের সাহায্যে মাখিয়ে মাখিয়ে। একটু সময় লাগবে, তো তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা রুটি তৈরি করে খাই ঠিক সেভাবে। তো আমি এইভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি হয়ে গেছে। এখন উপর থেকে আমি কিছু রান্নার তেল দিয়ে একটু মাখিয়ে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 15 থেকে 20 মিনিট রেখে দিলে দেখা যাবে আটার ডোটা ফুলে ডাবল হয়ে যাবে, যেহেতু ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি। চলে আসলাম 15 মিনিট পর। 15 মিনিটের মধ্যে আটার ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আমি এটা বেশি মথামতি করব না, জাস্ট হালকা বাতাস বের করে রুটির শেপ দিয়ে নেব। মানে আমি এই আটাটা 6 থেকে 7টা রুটি তৈরি করব, তো সেইভাবেই ছোট ছোট বল করে নিচ্ছি। এই নান রুটিগুলো একটু মোটা হবে, তো সাধারণ রুটির থেকে ডোটা একটু বড় নিতে হবে। তো এইভাবে আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি এই আটাগুলোকে। একটা কিচেন কাউন্টার আমি পরিষ্কার করে নিয়েছি আর একটা ডো নিয়ে নিয়েছি। এখন গোল গোল করে রুটি শেপ দিয়ে নিচ্ছি। তো এখন রুটি যেভাবে তৈরি করে সেইভাবে বেলে নেব, কিন্তু রুটির মতো ততটা পাতলা করব না, একটু ভারী করে তৈরি করে নেব এই রুটিগুলো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুটিগুলোর পুরুত্বটা কেমন হবে। তো দেখতেই পাচ্ছেন এই রুটিগুলো কিন্তু বেশি পাতলা না, একটু মোটা করে তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। তো আরেকটা ডো নিয়ে নিলাম, অবশ্যই দেখতে পাচ্ছেন এটা রুটি শেপ দিয়ে বাস রুটির মতোই তৈরি করে নেব, একটু মোটা করে। এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা মিডিয়ামভাবে গরম করে নিয়েছি, হাইভাবে গরম করা যাবে না। একটা রুটি দিয়ে দিলাম আর উল্টিয়ে নিলাম। এই রুটিগুলো ভাজতে হবে লো টু মিডিয়াম আঁচে, তাড়াহুড়া করা যাবে না, কারণ অবশ্যই দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু একটু মোটা। তো অল্প অল্প আঁচে রুটিগুলো ভাজলে ভিতর থেকে ভালো করে কুক হয়ে যাবে এবং ফুলকো হবে। তো এইভাবে চেপে চেপে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু খুবই ফুলকো এবং ফুলে ডাবল হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো নান রুটি তৈরি করে নিয়েছি। খুব সহজে এই নান রুটিগুলো তৈরি করে নেওয়া যায়। এখন একটা প্লেটে আমি কয়েকটা রুটি নামিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু খুবই ফুলকো এবং ফুলে ডাবল হয়ে গেছে, খুবই নরম তুলতুলে, খেতেও খুব অসম্ভব মজা। ঘরেই যে কোনো সময় 10 থেকে 15 মিনিটের মধ্যে এরকম নান রুটি তৈরি করে নেওয়া যায়। তো একটা রুটি আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ভিতরে খুবই সফট এবং নরম ছিল। আজকের আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।